कोरोना वायरस से महानगर कोलकाता हुआ बेहाल। अब शहर में कंटेनमेंट जोन की संख्या बढ़कर 48 हुई। जी हां, कोरोना का संक्रमण महानगर में काफी तेजी से बढ़ रहा है। महानगर में अब कंटेनमेंट जोन की संख्या में भी लगातार इजाफा होना शुरू हो चुका है। महानगर में जहां पहले 25 कंटेनमेंट जोन थे, वे अब बढ़कर 48 हो गए हैं। यानी पहले की तुलना में 23 कंटेनमेंट जोन की संख्या में बढ़ोतरी हुई है। डिप्टी मेयर अतिन घोष ने इसकी जानकारी देते हुए बताया है कि कोरोना के बढ़ते मामलों को देखते हुए माइक्रो कंटेनमेंट व कंटेनमेंट जोन की संख्या में लगातार वृद्धि हो रही है। खासतौर पर बहुमंजिली इमारतों में कोरोना का खतरा लगातार बढ़ता जा रहा है। उल्लेखनीय है कि दक्षिण कोलकाता के कुछ हिस्सों में कोरोना के मरीज पिछले कुछ दिनों से अधिक संख्या में मिल रहे हैं, जो कि केएमसी के लिए सिरदर्द बन गया है। कोलकाता नगर निगम की ओर से लोगों को जागरूक करने के साथ ही आवश्यकता अनुसार इलाकों व बहुमंजिली इमारतों को सैनिटाइज किया जा रहा है। वहीं महानगर में कंटेनमेंट जोन की संख्या बढ़ाए जाने पर और ख़ास तौर से इस परिस्थिति में कोलकाता कॉरपोरेशन क्या कदम उठा रही है, उस पर डिप्टी मेयर और एमएमआईसी हेल्थ अतीन घोष ने क्या कुछ कहा है, आइए देखते हैं। 2 নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে এই ক্যাপাসিটি হচ্ছে 350। তার মধ্যে আমরা 200 ক্যাপাসিটির প্রতিদিন হাউস ইতিমধ্যে চালু করেছি। আর গীতাঞ্জলি স্টেডিয়াম শুরু হয়ে গেছে, আজ থেকে মনে হচ্ছে শুরু হয়ে যাবে। আর হরে কৃষ্ণ সেটগুলো রেডি করা হচ্ছে, স্ট্যান্ড বাই হলেই পাঠানো হবে। মুশকিলটা হচ্ছে যে এখনও পর্যন্ত সেফ হোমে আসার যে দাবিটা, তার সংখ্যা অত নগণ্য। যেহেতু কেসেস অ্যাসিমপ্টোমেটিক এবং সবাই অনেকেই বুঝতে পারছেন তার করোনা হচ্ছে, টেস্ট করার পরও তিনি সম্পূর্ণ স্বাভাবিক। ফলে যাদের যাদের বাড়িতে জায়গা আছে তারা বাড়িতেই আছেন। আর এখনও আমাদের সৌভাগ্য ব্যাপার যে স্লাম এরিয়ায়, অর্থাৎ যেখানে মানুষের বাসস্থানের জায়গা অত্যন্ত কম, সেখানে এখনও পর্যন্ত সেরকমভাবে আক্রান্ত হয়নি। এই রিপোর্ট আমাদের কাছে নেই গতকাল পর্যন্ত, আজকের রিপোর্ট সম্পূর্ণ আসেনি। ন্যাচারালি যেখানে ঘনবসতিপূর্ণ এরিয়ায় প্রান্তিক সীমায় মানুষ বাস করেন, যারা অর্থনৈতিক প্রান্তিক সীমায় বাস করেন, যাদের বাড়িতে বেশি ঘর নেই, আলাদা করে আইসোলেশনে রাখার জায়গা নেই, তারাই তো সেফ হোম বা আমাদের কোয়ারেন্টাইন সেন্টারে আসবেন। তো সর্বতই সেইটার চাহিদা এখনও তৈরি হয়নি। কি ব্যবস্থা রাখছেন আপনারা সেফ হোমে? সেফ হোমে সবই ব্যবস্থা, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, ডাক্তার চেক আপের ব্যবস্থা, করোনা হলে যে সমস্ত মেডিসিন দেওয়া হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে, সেসব মেডিসিন দেওয়ার ব্যবস্থা, গভর্নমেন্ট গাইডলাইন, হেলথ ডিপার্টমেন্ট গাইডলাইন মেনে যা যা একটা সেফ হোম যে কনসেপ্টটা মাননীয় মুখ্যমন্ত্রীর আবিষ্কার ভারতবর্ষের প্রথম, সেই সেফ হোম কনসেপ্টে এর আগে যারা গিয়েছিলেন তাদের সুখকর অভিজ্ঞতা আছে যে যা পরিষেবা সেটা 3 স্টার পরিষেবা। তো এখানে আপনারা ইতিমধ্যেই অনেকে দেখে এসেছেন, ছবি করেছেন, সুসজ্জিত শয্যা, নিয়মিত তার পরিচর্যা পরিষেবা সবই থাকবে সেখানে। তো আমরা রেডি করেছি। এছাড়াও আর একটা আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে, সেটা হচ্ছে উত্তীর্ণ, যদি প্রয়োজন হয় ওখানে ওষুধ হবে উত্তীর্ণ, সেটাকে রেডি করা হচ্ছে, লিস্ট তৈরি হচ্ছে। তবে আমি যা জেনেছি তাতে 48টা সম্ভবত 48টা কন্টেনমেন্ট জোন ঘোষণা হতে চলেছে। তো কলকাতায় তো বিভিন্ন এলাকা বা মানে আবাসন বস্তি, কোন জায়গাটা বেশি সংক্রমণ ছড়াচ্ছে? এখনো পর্যন্ত বস্তি অঞ্চলে সংক্রমণ হয়নি, ন্যূনতম একেবারে রেয়ার। যা সংক্রমণ হচ্ছে মূলত ফ্ল্যাট বাড়িতে, ডুয়েলিং হাউস, ইন্ডিভিজুয়াল ডুয়েলিং হাউস, ফ্ল্যাট বাড়ি, বহুতল আবাসনগুলো, সেখানেই সংক্রামিত সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে গেছে। আপনার তো স্বাস্থ্য বিভাগের দায়িত্ব যে সব জায়গায় নজর রাখছেন, এই সংক্রামিত হওয়ার এজটা সব থেকে বেশি কোনো বাচ্চাদের তরফে না বয়স্কদের তরফে? না, সংক্রমণটা তো ইয়াং এজের বাচ্চা শিশুদের সংক্রমণ। অ্যাকচুয়ালি এই সংক্রমণটা, এই যে নতুন যে করোনা ভাইরাসটা, এর মূল বিষয় হচ্ছে একে সংক্রামিত করার ক্ষমতাটা বেশি, এর সিভিয়ারিটি অর্থাৎ এর ক্ষতিকারক দিকটা, মানে যে সেটা অনেক ভয়াবহতা বা ক্ষতিকারক দিকটা অনেকটা কম, কিন্তু এটা স্প্রেডিং পাওয়ারটা বেশি। তো সর্বতই যে বাড়িতে আক্রান্ত হচ্ছে, যে পরিবারে আক্রান্ত হচ্ছে, সেই পরিবারে যদি সঠিক সময়ে সেই পেশেন্ট যে আক্রান্ত হলেন তিনি যদি আইসোলেশন না যান, তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের অতি দ্রুত সংক্রমিত করছেন। সেই কারণে যারা টেস্ট করছেন তাদের আইসোলেশনে যাওয়াটা অবশ্যম্ভাবী। তারা জনসমক্ষে যাতে না আসেন, পরিবারের সঙ্গে যারা মেলামেশা না করেন, এবং পরিবারের যারা লোকেরা আছে তারা অবশ্যই করে
বাড়ির বাকি সদস্যরা মাস্কে মুখ ঢেকে রাখবেন। যিনি আক্রান্ত তাকে বাড়িতে সারাক্ষণ মাস্কে মুখ ঢেকে রাখতে হবে যখনই তিনি কারোর সমস্যার কাছাকাছি আসছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তার সম্পূর্ণ তাকে আইসোলেশনে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের সদস্যরা বাড়ির যদি কেউ আক্রান্ত হয় তারা সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে নিন, তারা আক্রান্ত কিনা দেখে নিন। দেখে নিলে তারা পরিবারের লোককে আইসোলেশনে রেখে তার থেকে একটা সমদূরত্ব বজায় রাখুন। আরো দিনদা বিভিন্ন কাউন্সিলরদের তরফে একটা দাবি আছে যে তাদের একটা এলাকা হলে যদি পুরো গলি হয় তাহলে পুরো গলিটাকে কন্টেনমেন্ট করা বলছে। না, এইটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, কারণ আমরা কন্টেনমেন্ট জোন যেটা করছি সেটা রাজ্য সরকারের গাইডলাইন মেনে করছি। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন বা হোম ডিপার্টমেন্টের যে গাইডলাইন এটা তো পুলিশ স্বাস্থ্য দপ্তর জয়েন্টলি এটাকে মিলে করছে। তো স্বভাবতই আমাদের রাজ্য সরকারের যে গাইডলাইন আছে, যদি দেখা যায় যে একটা ইন্ডিভিজুয়াল ডুয়েলিং হাউস বা একটা ফ্ল্যাট বাড়িতে হয়েছে, সেটা ধরুন 17 নম্বর, এবার 16 নম্বরে কেউ হয়নি, আবার 15 নম্বর আক্রান্ত হয়েছে, তাহলে 16 আর বা 17 মানে 15 আর 17, 16 নম্বরে কেউ হয়নি, 15-17 জন্য 16 নম্বর মেনলিটাকে আমরা ব্লক করতে পারবো না। তার বাড়ির লোককে তার স্বাভাবিক মুভমেন্টটা আটকাতে পারবো না। স্বভাবতই যদি এরকম সিচুয়েশন হয় যে 15-তে আক্রান্ত হয়েছে, 16 হয়নি, 17 আক্রান্ত হয়েছে, তাহলে আমরা 16টাকে ব্লক করতে পারবো না, আমরা 15টাকে ব্লক করবো এবং 17টাকে কন্টেনমেন্টের মধ্যে রাখবো। ফলে এই যে অনেক জায়গায় কাউন্সিলররা বলছেন, তারা হয়তো ভালো কারণেই বলছেন, কিন্তু নাগরিক স্বাধীনতার কথাও আমাদের মাথায় রাখতে হবে। নাগরিক প্রয়োজন, যার বাড়িতে কেউ আক্রান্ত হয়নি এটা বলছি করে, এটা তো হতে পারে না, গভর্নমেন্ট গাইডলাইন তা না। আচ্ছা, পুরসভার প্রায় কতজন আক্রান্ত হবে সব মিলিয়ে অ্যাপ্রক্স আমি বলছি? পুরসভা সব মিলিয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, 100 ওয়ার্কার এসব মিলিয়ে না 200 হবে না। লাস্ট আমি বলে দিচ্ছি, আমার কাছে আছে, সমস্ত কর্মী সমস্ত মিলিয়ে বলে দিচ্ছি, এক মিনিট বলছি। কালকে রিপোর্ট হচ্ছে আমাদের মেডিকেল অফিসার আছে টোটাল 265 জন, তার মধ্যে 16 জন আক্রান্ত হয়েছে, ঠিক আছে। স্টাফ নার্স হচ্ছে 259 জন, তার জন্য 5 জন আক্রান্ত হয়েছে। আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার হচ্ছে, মানে এটা একটা বড় কমিউনিটি হেলথ হচ্ছে 102 জন, 1 জন আক্রান্ত হয়েছে। কালকুলেটিভ টোটাল আক্রান্ত হয়েছে কালকের দিনে 16, তার আগের দিনে হয়েছিল এরকম 35-32-এর মতো। এখনো পর্যন্ত সব মিলিয়ে আজকের দিন বাদ দিলে কাল পর্যন্ত ওই 60-65 জনের মতো আক্রান্ত হয়েছে। আর আপনার ওই কাউন্সিলর, বড় চেয়ারম্যান, সেগুলো এর মধ্যে না, এই সমস্ত ধরে 100 হবে, তাই তো? কাউন্সিলর, বড় চেয়ারম্যান না, কাউন্সিলর, বড় চেয়ারম্যান এটা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। আমি হেলথ ওয়ার্কারদের বা মেডিকেল স্টাফ যারা, তাদের ক্ষেত্রে বলছি। আর আপনার কনজারভেন্সি সমস্ত মিলিয়ে কত হবে? এটা তো আমি বলতে পারবো না এখন। এই টোটাল আমরা একটা জিনিস রেগুলার আপডেট করছি যে আমার ওকে, স্বাস্থ্যকর্মীরা কতজন আক্রান্ত হচ্ছেন, কারণ আমাদের রেগুলার আমরা একটা আপডেট করছি, সেই আমরা সেটা দেখে বলছি। কন্টেনমেন্ট জোন বাড়বে একটু? হ্যাঁ, 25 থেকে এখন সম্ভবত 48 হতে যাচ্ছে। অদিনদা, এই যে আক্রান্তের যেভাবে এই আর বাড়ছে, যেভাবে করোনা সংখ্যা বাড়বে, ন্যাচারালি কন্টেনমেন্ট বাড়তে থাকবে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে রেস্ট্রিক্ট করা, যাতে তারা কমিউনিটির মধ্যে স্প্রেড করতে না পারে। তো ন্যাচারালি কন্টেনমেন্ট করার কারণটাই হচ্ছে যে কমিউনিটি স্প্রেডিংটা যাতে না হয়। যিনি আক্রান্ত ব্যক্তি তিনি এবং তার পরিবারের লোকেরা যাতে নির্দিষ্ট একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকেন, সাধারণ মানুষের সাথে মেলামেশা করতে না পারেন, বাজার দোকান করতে না পারেন, তাদেরকে সর্বরকম প্রশাসনিক স্তর থেকে সহযোগিতা দেওয়া হবে। স্থানীয় কাউন্সিলররাও তারা সহযোগিতা করবেন। তো সর্বদাই এই রেস্ট্রিকশনটা দরকার হচ্ছে কমিউনিটি স্প্রেডটাকে আটকানোর জন্য। এর জন্য পুলিশকে কি নির্দেশ দিচ্ছেন? পুলিশকে নির্দেশ দিচ্ছে না, এই যে কন্টেনমেন্ট জোন তৈরি করা হচ্ছে এটা পুলিশের সাথে আলোচনা করে, পুলিশ ওয়ান অফ দ্য পার্ট অফ কন্টেনমেন্ট, মানে পুলিশকে আমরা নির্দেশ দেবো না, আমরা শুধু ফ্যাক্টস অ্যান্ড ফিগারটা পুলিশের সামনে রাখবো। পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর মিলেই কন্টেনমেন্টটা তৈরি করছে অ্যাকর্ডিং টু দ্য স্টেট গভর্নমেন্ট, ওই তাদের গাইডলাইন। পুলিশ ঠিকঠাক কাজ করলো কিনা সেটা কন্টেনমেন্ট জোন 25 কোনটা? থেকে বেরোলো আগে। এইভাবে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় না। পুলিশ ঠিকঠাক কাজ করলে না, ঠিকঠাক কাজ করাটা শুধু পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না, সাধারণ মানুষের দায়িত্বের মধ্যে পড়ে, এলাকার কমিউনিটির দায়িত্বে পড়ে। এটা
কোনো এক ওই মানে পাহারাদারের কাজ নয়, এটা হচ্ছে সর্বজন সচেতন। দাদা, ভবানীপুর থানাতে অধিকাংশ কর্মী, যারা পুলিশের কর্মী রয়েছে ভবানীপুর থানার, তারা অধিকাংশ, একজন দুজন বাদ দিয়ে প্রত্যেকেই করোনা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে ওই জায়গাটা কি কন্টেনমেন্ট জোন করার চিন্তাভাবনা কি? সেটা এখনো আমাদের কাছে এরকম রিপোর্ট আসেনি। যদি থানা তো কন্টেনমেন্ট হয় না, আইন শৃঙ্খলার বাহিনী যারা সারা শহরে আইন শৃঙ্খলা রক্ষা করে তাকে তো কন্টেনমেন্টের আওতায় জানা। যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশনে পাঠিয়ে ওইখানে যারা আছেন তাদের প্রত্যেককে টেস্ট করে যারা হবেন এবং পুরো থানাটাকে স্যানিটাইজ করা সবই হচ্ছে। ঠিক আছে।